নমস্কার, আমি গৌতম বন্দ্যোপাধ্যায়, আর আপনারা দেখছেন গৌতম ম্যানেজি অফিসিয়াল। যারা আমার চ্যানেল দেখছেন তাদের অনেকেই কমেন্ট করছেন, আমার খুব ভালো লাগছে সেটা। কেউ কেউ বিরুদ্ধও বলছেন, কেউ কেউ হয়তো রেগেও যাচ্ছেন। তাতে কিছু আপত্তি নেই। যুক্তি দিয়ে আপনার যদি বলেন, আমি খুশি হব এবং আমি চাই আপনারা কমেন্ট করুন। আর অনেকেই খুবই প্রশংসা করছেন, তাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আচ্ছা, আমি আজকে যেটা বলতে শুরু করব তার আগে এখানকার মুখ্যমন্ত্রীর কিছু কথা। উত্তরবঙ্গে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে কিছু কথা বলেছেন একটি জনসভায়। কি কথা সেটা আপনারা আগে শুনে নিন। একটু শুনে নিলে আমাদের পক্ষে বোঝার সুবিধে হবে যে কোন বিষয় নিয়ে আমি বলতে বলেছি। বাংলা রাজ্যটাই তুলে দিতে চায়, অনেক প্ল্যানিং করেছে। আপনাদের বিহারের সাথে নিয়ে যাবে আবার। উত্তরবঙ্গের জেলাগুলোকে আমি আটকেছি, কয়েকদিন আগে এগুলো বেরিয়ে গিয়েছিল সোশ্যাল নেটওয়ার্কে। সেই দিনই আমি গর্জন করেছিলাম, মনে রাখবেন মানুষের অধিকারের জন্য আমি রাস্তা থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করেছি। হ্যাঁ, আপনারা শুনলেন। এবারে আমি শুরু করি। এই কথা সূত্র ধরেই বলছি, আপনাদের নিশ্চয় মনে আছে গত বিধানসভা নির্বাচনের আগে একটা প্রশ্নে এই পশ্চিমবঙ্গ আলোড়িত হয়েছিল। উত্তরবঙ্গের জেলাগুলোকে নিয়ে আলাদা কেন্দ্র শাসিত অঞ্চল গঠনের দাবি তুলেছিলেন তদানীন্তন বিজেপি সাংসদ কে জন বার্লা। আর এই দাবি ঘিরে রাজ্য রাজনীতিতে একটা তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছিল। আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লার বাসভবনের রুদ্ধদ্বার বৈঠকে এই দাবিটা উঠেছিল। এখন হলো কি, তিস্তা দিয়ে তো অনেক জল বয়ে গিয়েছে আমরা জানি। সেই জন বার্লা আজকে ভেসে ভেসে অন্যদিকে এসেছেন, অন্য তীরে ভিড়েছেন, বিজেপি থেকে তৃণমূলের নগর করেছেন। কিন্তু সেই বিতর্কটা ফের মাথা চাড়া দিয়ে উঠেছে, খুব সূক্ষ্মভাবে, সরাসরি নয়। আর সেই সম্পর্কেই মুখ্যমন্ত্রী হঠাৎ মুখ খুলেছেন। তিনি মুখ খুলেছেন কেন? এটা কি সত্যি যেটা বলছেন তিনি? যদি সত্যি হয় তাহলে কেন সত্যি? আর যদি সত্যি না হয় তাহলেই বা কেন সত্যি নয়? তার অনেক কিছু দিক আছে। কারণ তিনি যেটা বলেছেন সেটা কেন্দ্র খুব একটা মানেনি, কিন্তু তবুও তো বলছেন তিনি। বাংলা ভাগ মানে পশ্চিমবঙ্গ ভাগ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী স্বয়ং সংশয় প্রকাশ করছেন, তার জন্য সেটা ভিন্ন মাত্রা পেয়েছে। এই বাংলা ভাগ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন যে এই ধরনের প্রয়াস বা প্রচেষ্টা যদি হয়, তিনি যেন তেন প্রকারেণ সেটা আটকাবেন, রুখে দেবেন। এই যে তিনি বললেন, এর আগে আরেকদিন দক্ষিণবঙ্গের এক জনসভায় এই কথাটাই তিনি বলেছিলেন। আবার উত্তরবঙ্গে গিয়ে তিনি এই সতর্ক বার্তাটাই দিলেন। কেন দিলেন? এই ইস্যুটা গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আগ্নেয়গিরির মতো ফুটছে। উত্তরবঙ্গ কি আর পশ্চিমবঙ্গের অংশ থাকবে না? উত্তরবঙ্গের জেলাগুলোকে নিয়ে কি গড়া হবে নতুন কোন কেন্দ্র শাসিত অঞ্চল, ইউনিয়ন টেরিটরি? আর কেন বারবার উঠছে এই দাবি? এটা খুব সহজ কথা, আসছি সে কথায়। 2026-এর নির্বাচনের আগে এই যে ফের মমতার গলায় শোনা গেল এই সংশয়টা, তার হুঙ্কার হচ্ছে কি, এটি আদতে বিজেপির একটি রাজনৈতিক চক্রান্ত। পাহাড় ও সমতলের মানুষের মধ্যে বিভেদ তৈরি করে ভোট ব্যাংক শক্ত করে কেন্দ্র শাসিত অঞ্চলের জিগির তোলা হচ্ছে। তৃণমূলের যুক্তি কি? বাংলা ভাগ মানে বাংলার আবেগ আর সংস্কৃতিতে আঘাত। বিতর্কের শুরুটা হয়েছিল যে দাবি থেকে, সেটা হলো কি, স্বাধীনতার পর থেকে উত্তরবঙ্গ চিরকালই অবহেলিত। ধরুন না, মালদা থেকে কোচবিহার উন্নয়নের আলো নাকি সেখানে পৌঁছয়নি। হিমালয়ের পাদদেশে শুধুই মাত্র অন্ধকার। কেন্দ্র শাসিত অঞ্চল হয়ে গেলে এই অঞ্চল সরাসরি দিল্লির তহবিল থেকে টাকা পাবে, অর্থ পাবে, তার সমৃদ্ধি বেড়ে যাবে, তার চেহারা পাল্টে যাবে এবং উত্তর পূর্ব ভারতের গেটওয়ে হিসেবে দ্রুত উন্নতি হবে। এখন এই দাবির পেছনে কি কি কারণ? অনেক কটা কারণ আছে, আপনারা জানেন। কিন্তু যে কারণটা মাথায় আমাদের বারবার আঘাত করে সেটা হচ্ছে, কিছুতেই কি এই পশ্চিমবঙ্গ দখল করতে পারবে না বিজেপি, এটা মনে করে নিয়েছে, ধরে নিয়েছে। তাই জন্য এইরকম একটা হাওয়ায় উড়িয়ে দেওয়া হচ্ছে কোনোভাবে রাজনৈতিক দিক থেকে, যে এই পশ্চিমবঙ্গকে ভেঙে দেওয়া দরকার। তাহলে অন্তত
যে উত্তরবঙ্গে বিজেপির একটা প্রাধান্য দেখতে পেয়েছি আমরা, তার সঙ্গে বিহারের কিছু জায়গা যদি জুড়ে দেওয়া হয় তাহলে বিজেপির হাতে চলে যাবে। তাহলে পশ্চিমবঙ্গ পড়ে থাকবে এইটুকু। এই পশ্চিমবঙ্গে যারা পড়ে থাকলো তারা বাংলা না বাংলাদেশি, না তারা বিদেশি না দেশি, কিচ্ছু এসে যাবে না। তাদের কাউকে কাউকে ডিটেনশন সেন্টারে পাঠিয়ে দেওয়া হবে, কাউকে জেলখানায় পাঠিয়ে দেওয়া হবে। সেখানে আবার কমিউনিস্টরাও থাকে, কোনো দরকার নেই তাদের রাখার। এটা হতে পারে। কিন্তু দাবির পেছনে মূল কারণটা কি দেখানো হয়েছিল বা দেখানো হচ্ছে, আবার বলছি খুব সূক্ষ্মভাবে, যে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত জটিলতা বেড়ে যাচ্ছে, সেইটা কি করে সমাধান করা যায়, তার সমাধান। আর এই খবরটায় যেটা মুখ্যমন্ত্রী বলছেন সেটা আদৌ সঠিক কিনা বা নেহাত গুজব কিনা তা তো আমাদের জানা নেই, কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন। আর তাতেই তো রাজনৈতিক বিতর্ক বাড়ছে, থেমে থাকছে না। কোথায় বাড়ছে? সেটা কি বাড়ছে বাইরে? এখনো বাড়েনি, বাড়তে পারে, যে কোনো সময় বাড়তে পারে। কিন্তু ভেতরে ভেতরে মানুষের মনের মধ্যে বাড়ছে। 26-এর শুরুতেই সোশ্যাল মিডিয়ায় একটা রটে গিয়েছিল যে বিহারের সীমাঞ্চল উত্তরবঙ্গের কিছু অংশ নিয়ে, মানে বিহারের কিছু সীমাঞ্চলের অংশ, জেলা এবং উত্তরবঙ্গের কিছু অংশ নিয়ে নাকি নতুন ইউনিয়ন টেরিটরি করা হচ্ছে। তবে সঙ্গে সঙ্গে যেটা হয়, এটা নিয়ে একটা বিতর্ক শুরু হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় যেই আসে একটা পোস্ট হয়, সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী রিয়াক্ট করেন, প্রতিক্রিয়া দেন, এবং সঙ্গে সঙ্গে বিভিন্নভাবে মনে হয় যে কোনো কারণে কেন্দ্রেরও মনে হয় যে এক্ষুনি এটা বলে দিলে বাঙালি জনমানুষে, মানে এই বাংলার জনমানুষে একটা সাংঘাতিক যাকে বলা হয় বিস্ফোরক প্রতিক্রিয়া দেখা দিতে পারে। সেই জন্য সঙ্গে সঙ্গে কেন্দ্র এবং বিআইবি, মানে প্রেস ইনফরমেশন ব্যুরো, এই খবরটাকে ভুয়ো বলে উড়িয়ে দিল। কিন্তু মানুষের মনে সংশয় তো রয়ে গেল। বিশেষ করে ভোটার তালিকা সংশোধন আর এসআইআর নিয়ে যে রাজনৈতিক টানাপোড়েন চলছে, সেটা এই বিতর্ককে আরো উস্কে দিয়েছে। আরো একটা জিনিস উস্কে দিয়েছে, সেটা হচ্ছে এই যে স্বরাষ্ট্রমন্ত্রী একটা নতুন এই যে ইউনিয়ন টেরিটরি গড়ার পরিকল্পনা করছেন, এইরকম একটা খবর ভাসছে। আবার বলছি সেটা ঠিক কিনা জানা নেই, কিন্তু কোথাও মনে হচ্ছে এই দাবিটা ঠিক হলেও হতে পারে। কেন? কারণ ওই যে বললাম, নিরাপত্তা, সুরক্ষা, দেশের সুরক্ষা, জাতীয় সুরক্ষা। এই যে চিকেন নেক যাকে বলি, শিলিগুড়ি করিডোর, এই যে শিলিগুড়ি করিডোরটা জাতীয় নিরাপত্তার প্রশ্নে ভীষণ রকম সেন্সিটিভ জায়গা, স্পর্শকাতর জায়গা। সেই স্পর্শকাতর জায়গাটা আরো কেন বেড়ে গেছে? কারণ একদিকে চীন ডোকলাম হয়েছে আমরা জানি, অন্যদিকে বাংলাদেশের ইনফিল্ট্রেশন আছে, চায়না আছে, যেটা বললাম এক্ষুনি। এই সমস্ত মিলিয়ে এই জায়গাটাকে খুব যদি বেশি স্পর্শকাতর হয়, তখন কেন্দ্র বলতেই পারে যে এই জায়গাটা নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, এবং সেটা যদি ইউনিয়ন টেরিটরি করা যায় তাহলে এখানে কেন্দ্রের অধীনে চলে যেতে পারে, এবং কেন্দ্র তখন কি করবে? এই জায়গাটার দিকে লক্ষ্য রাখবে। কিন্তু সমস্যা হলো, ঠিক দিল্লির মতো তখন কি আর পশ্চিমবঙ্গের সেখানে কিছু বলার থাকবে? সেখানে কোনো লেফটেন্যান্ট গভর্নর চলে আসতেন, হয়তো আগামী দিনে কোনো না কোনো একদিনে আমার সেখানেও একটা নির্বাচন হবে। কি নির্বাচন হবে? জম্মু কাশ্মীরে যেমন হয়েছে আমরা জানি। তারপরেও সেখানে কিন্তু এখনো পর্যন্ত পরিপূর্ণ রাজ্য হয়নি। আমরা জানি লাদাখে কি হয়েছে, সব জানেন আপনারা। এবারে সুপ্রিম কোর্টের এক আইনজীবী হঠাৎ সোশ্যাল মিডিয়ায় একটা লিখে দেন বেশ কিছুদিন আগে, যে পূর্ণিয়া, আরারিয়া, কিষানগঞ্জ, কাটিহার আর এদিকে পশ্চিমবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর জুড়ে যাবে। মালদা উত্তর দিনাজপুর জুড়ে যাবে বলাতেই মাথায় আরেকটা সংশয় দেখা দিল। এইগুলি কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত জায়গা। সংখ্যালঘু অধ্যুষিত জায়গা যদি অন্যদিকে চলে যায়, তাহলে স্বাভাবিকভাবে অন্য রাজ্যটার যে ডেমোগ্রাফিক ক্যারেক্টার হবে, আর এই বাংলা যে পড়ে থাকবে তারও ক্যারেক্টার হবে, তাতে কিন্তু বলতে গেলে বিজেপির পক্ষে লাভ হবে। ন্যাচারালি রাজত্ব তাদের থাকবে, থাকতেই পারে, এটাও কোনো দোষ দিই না। কারণ অন্য যদি অপোজিশন যারা বিরুদ্ধে আছে তারা যদি বলতে না পারেন, এবং সত্যিই যদি সুরক্ষার প্রশ্ন আসে, তখন যদি বলা হয় না এটা করতেই হবে, তখন কি হবে আমরা জানি না। সেই যুক্তি যদি টিকে যায়, ধোপে টিকে যায়, কিন্তু বাঙালি হিসেবে, পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাদের মনে একটা চিন্তা বড় রকমের থেকে যায়। এই যে শিলিগুড়ি করিডোর চিকেন স্নেক, তাহলে শক্তিশালী হবে। ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করে এই করিডোরে
যে তৈরি হবে, যেটা সেখানে নিরাপত্তা, সুরক্ষা, সমস্ত কিছু দায়িত্ব কে দেবে? দায়িত্ব নেবে কে? দায়িত্ব নেবে কিন্তু। তবে একটা অদ্ভুত ব্যাপার হয়েছে, এই যে বিভিন্ন এজেন্সি আছে যারা এই সুরক্ষার বিষয়ে দেখাশোনা করে ভারতে, তার মধ্যে সেনাদেরও বেশি কিছু কথা আছে, সেনাদেরও বক্তব্য আছে। তারা বলছেন যে এখানে সুরক্ষার খুব দরকার আছে, এখানে সুরক্ষা যদি না থাকে তাহলে আগামী দিনে খুব সমস্যা হতে পারে। এবারে চাইলে কেন্দ্র সরকার নতুন কেন্দ্র শাসিত অঞ্চল তৈরি করতে পারে। তবে যেটা এখন বলা হচ্ছে, বিভিন্ন এই যে নিরাপত্তার যে সমস্ত এজেন্সি, তাদের মধ্যে একটা আলোচনা চলছে বলে একটা খবর হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে, কিছু সংবাদপত্র বেরিয়েছে। সেখানে যারা এজেন্সির যারা মুখপাত্র আছেন তারা বলছে না, এটা যদি হয়ও তাহলে কেন্দ্র সরকার সেখানে কোনো ইউটি করবে না, ইউনিয়ন টেরিটরি করবে না, রাজ্যের মধ্যেই সেটা থাকবে। কিন্তু সেই জায়গার একটা সাংঘাতিক উন্নতি হবে এবং রাজ্যের ভৌগোলিক সীমানা কোন রকমের পরিবর্তিত হবে না। হতে পারে, তিনি যেটা বলছেন সেটা হতে পারে, কিন্তু ভয় তো রয়ে যায় অন্তরের মধ্যে। হ্যাঁ, এবং এই যে ভয়টা থেকে যায়, এই ভয়টা নির্বাচনের আগে যদি আরো বাড়তে থাকে তখন কি হবে? এইটাই সবচেয়ে চিন্তার বিষয়। কারণ প্রশাসনিক এবং ভৌগোলিক কারণ দেখিয়ে যদি ইউটি তৈরি করা হয়, ইউনিয়ন টেরিটরি, আগে হয়েছে আমাদের দেশে, আন্দামান এন্ড নিকোবর, পুদুচেরি হয়েছে, লাক্ষাদ্বীপ হয়েছে, দিল্লি হয়েছে, চণ্ডীগড় হয়েছে, লাদাখ হয়েছে, জম্মু কাশ্মীর, দাদর নাগর হাভেলি, দমন দিউ, সব হয়েছে আমরা জানি। এবারে রাজ্য পরিচালনা করে নির্বাচিত সরকার, ইউটি পরিচালনা কিন্তু রাজ্য সরকারের করবে না। আর যদি তাও না হয়, যদি কেন্দ্রের হাতে এই সমস্ত নিরাপত্তার দায়িত্বটা চলে যায়, একটা নতুন ধরনের ইকুয়েশন তৈরি হয়, সমীকরণ তৈরি হয়, তখন এই বাংলা কার হাতে থাকবে? এটা যদি হয় তখন বাঙালিরা কি করবে? মূলত যারা বাঙালি তারা কি করবে? তারাও তো ভাগ হয়ে যাবে। তখন যাকেই বাংলা ভাষায় কথা বলতে শোনা যাবে তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দিলে সমস্ত বাঙালিরা একত্রিত হয়ে কোনো আন্দোলনও করতে পারবে না। আর শিলিগুড়ি করিডোর মাত্র 20 থেকে 22 মাইল চওড়া, অত্যন্ত সংবেদনশীল এলাকা, এটি কোনো ভুল নেই। ওপাশে চীন আছে, বাংলাদেশ, নেপাল, ভুটান। এই দেশের নিরাপত্তার প্রশ্নে কেন্দ্র যদি এই এলাকা সরাসরি নিয়ন্ত্রণ করতে চায় তাহলে মুশকিল। তাহলে কিন্তু যেটা হবে, এই মমতা ব্যানার্জি যেটা বলছেন, মানে আমাদের মুখ্যমন্ত্রী যেটা বলছেন, মুখ্যমন্ত্রী বারবার এই কথাটা বলছেন, মানে এটা একবার বললেন না, তিনি সতর্ক বার্তা দিচ্ছেন। শুধু তাই নয়, তিনি তো আদ্যন্ত রাজনীতিক, তাই তিনি এখন ছাড়বেন না। নির্বাচনের আগে তিনি আবার এটাকে যদি ইস্যু করে ফেলেন তাহলে আমাদের নির্বাচনটাও কিন্তু যথেষ্ট সংঘাতময় হতে পারে। এটাও একটা ভয় থেকে যাচ্ছে আমাদের মনে। আজকে এই পর্যন্তই। নমস্কার, ভালো থাকবেন আপনারা। আর যারা আমার চ্যানেল দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।